এই আমসত্ত্বটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে। স্বাদে, মানে, ঘ্রাণে এবং কালার দেখে মনে হবে এটা পাকা আমের তৈরি। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আম নির্বাচনের ক্ষেত্রে অপেক্ষাকৃত টক স্বাদ কম হবে এমন আমসত্ত্ব তৈরির জন্য নির্বাচন করতে হবে, তাহলে চিনির পরিমাণ কম লাগবে। আর কম চিনি ব্যবহার করলে আমসত্ত্ব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হতে পারে। আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি কিছুক্ষণ জাল করে আমটা সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে আলাদা আরেকটি পাত্রের উপর রেখে আমটা স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে দেব যাতে স্মুথ একটা আমের পিউরি পেতে পারি। আমের স্মুথ একটা পিউরি পেয়ে গেছি। এখন চুলায় বসিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে জাল করে আমের পানি কিছুটা শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে আমের সঙ্গে চিনিটা মিশিয়ে দেব। এবার 5 ফোড়ন ভাজার গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 চা চামচ করে। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। চিনি দেওয়ার পর আমের পিউরি কিছুটা পাতলা হয়ে গিয়েছে। জাল করে এটা ঘন করে নিতে হবে। পাকা আমের কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার। কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এতে স্বাদের কোনো হেরফের হবে না। চাইলে কালারটা স্কিপ করতে পারেন। কালারটা মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে পিউরিটা গাঢ় করে নিয়েছি। এখন চুলা অফ করে দেব। এখন স্টিলের একটা প্লেটে কিছুটা তেল দিয়ে দিয়েছি। ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে তলায় তেল ব্রাশ করে দিলে আমসত্ত্ব শুকানোর পরে খুব সহজেই তুলে ফেলা যায়। এখন প্লেটের উপরে আমের পিউরিটা তুলে নিয়েছি। চুলার তাপে আমসত্ত্ব শুকানোর জন্য বেশ কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হবে। প্রথমত চিনি দিয়ে এমনভাবে জাল করতে হবে যাতে চুলা থেকে নামানোর পর চিনিটা ক্যারামেলাইজড বা জমাট বেঁধে যায়। দ্বিতীয়ত সহনীয় মাত্রার তাপে শুকাতে হবে, নইলে পুড়ে যাবে। তৃতীয়ত চুলার তাপে 2 থেকে 1 দিনের মধ্যে শুকিয়ে ফেলতে হবে, বেশি দিন সময় নিয়ে শুকানো যাবে না। এতে আমসত্ত্বের উপরিভাগে সাদা সাদা দাগ বা ছত্রাক তৈরি হবে। সর্বশেষ টিপস হলো বেশি পুরু করে দেওয়া যাবে না, তাহলে শুকাতে সময় বেশি লাগবে। আমি চুলার সহনীয় তাপে কয়েক ঘন্টা রেখে শুকিয়ে নিয়েছি। এপিটোপিট উল্টে শুকিয়ে নিয়েছি। এখন আমসত্ত্বটা আমি ম্যাঙ্গো বারের মতো শেপ দিয়ে কেটে নেব। নর্মাল ফ্রিজে এই আমসত্ত্বটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।